আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলছি আতিয়ার ব্যাপারীর ডগা থেকে। আপনারা দেখছেন এখানে বেশ কিছু শাহিওয়াল এবং সিন্ধি জাতের গরু রয়েছে। এখন আমি এই খামারের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলে এই গরুগুলোর দাম সম্পর্কে জানবো। ভাই, আপনার নামটা একটু বলেন। মিনারুল ভাই, এখানে আপনাদের কয়টা গরু আছে? গরু আছে 13টা। 13টা। এগুলো কি জাতের গরু? এই যে শাহিওয়াল আছে, সিন্ধি আছে, আচ্ছা, মানে দেশি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই শুরুতেই আমরা যে গরুটি দেখছি এই গরুটি সম্পর্কে একটু আমাদেরকে বলেন। এটা কি জাতের গরু? এটা সিন্ধি। সিন্ধি না? এই গরুটা আপনাদের কেমন ওজন আসতে পারে? এটা মানুষ কয় 20-22 মণ। আচ্ছা, ধরি না 18 মণ হবে। 18 মণ হতে পারে না? আপনারা এটার কেমন দাম ধারণা করছেন? দাম চাচ্ছে 7.5 লাখ, 7 লাখ 20, 7 লাখ। আচ্ছা, 6 লাখ হলে বিক্রি হবে। মানে তারপরও কাস্টমার এসে হয়তো বা কথা বলে তাদের ইয়ে অনুযায়ী বা বাজারের 5.5 লাখ বলছে, 5 লাখ বলছে, 5 লাখ আচ্ছা আচ্ছা বলছে। আচ্ছা, বুঝতে পারছি। যার- মানে দামাদামি করে তারা নিতে পারবে, এই সুযোগটা আছে। হ্যাঁ, আছে। বা বাজারের তো সবসময় এক থাকে না, ওঠানামা করতে পারে। আচ্ছা, আপনার পরবর্তীতে আমরা যে গরুটি দেখছি এটি কি জাতের গরু? এটা হলো দেশি। দেশি না? Original দেশি, হ্যাঁ। দেশি গরু এত বড় সাইজ? জি। আচ্ছা, এটা 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 আপনাদের কেমন ওজন আসতে পারে? এটা আপনি মনে করেন যে 16 মণ আছে। 16 মণ না? এই গরুটা আপনারা কিরকম দাম নির্ধারণ করছেন? এটার দাম চাচ্ছে 6.5 লাখ। 6.5 লাখ। তাই না? চাওয়া দাম। আচ্ছা, আচ্ছা, বিক্রি আছে, তার ভিতরে কম। আচ্ছা, এই পাশে গরুগুলো শুয়ে আছে, আমরা উঠানোর দরকার নাই, এমনি আপনি নর্মালি একটু এই গরুগুলো সম্পর্কে একটু বলেন। এটা 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 কি? এটা হলো পাবনাই শাহিওয়াল। শাহিওয়াল না? আচ্ছা আচ্ছা, এগুলোর ওজনও ওই কাছাকাছি যাবে, 17-18 মণ, তাই না? আচ্ছা আচ্ছা। পরবর্তী যে গরুটি দেখছি এটা কি জাতের গরু? এটাও দেশি। দেশি না? আচ্ছা, এটা এটা কেমন দাম চাচ্ছেন? ওই প্রায় সেম সেমই না? 10,000 কম বেশি। কম বেশি। আচ্ছা, ঠিক আছে। গরুগুলো এখন আসলে সন্ধ্যার পরে তারা একটু রেস্ট করছে, আমরা যার কারণে তাদেরকে উঠাচ্ছি না। তবে এগুলো আসলে যেরকম দেখছেন সব গরুগুলোই কিন্তু একদম সেম, একই ক্যাটাগরির, কালারফুল এবং দেখেও অত্যন্ত ভালো লাগছে। 19-20, যেটা ওই যে আপনার হচ্ছে মিনারুল ভাই আমাদেরকে বলছিলেন। এই গরুটা কি জাতের গরু ভাই? এইটা হলো আপনার অরিজিনাল দেশি। এটাও দেশি? জি। আচ্ছা, দেশি গরু যে এত বড় সাইজের হতে পারে এটা আসলে আমাদের এখন মনে করেন আপনারা এই যে বিভিন্ন এলাকা থেকে মনে করেন ওই যে বীজ ধরেন ইঞ্জেকশন দিয়ে তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জাতের যে সংকরায়নের মাধ্যমে অনেক উন্নত জাত সেরকম দিবে। চলে আসছে, তাই না? এইটার আপনারা কেমন দাম নির্ধারণ করছেন? এটা আপনার দাম মনে করেন যে 8 লাখ চাচ্ছি, আচ্ছা 7.5 লাখ চাচ্ছি, 6.5 লাখ হলে বিক্রি। আচ্ছা, কাস্টমার এখন কেমন আসছে? যদিও ঈদের এখনো মোটামুটি আর কি ওই দেখার উদ্দেশ্যই আসে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো তো ঈদের যার ভালো লাগছে সে একটা হ্যাঁ। দাম করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো আর কেনার উদ্দেশ্য আসেনি। না না, আর ঈদের এখনো একটু সময় বাকি আছে, যার কারণে জায়গা আছে, হ্যাঁ কারো হ্যাঁ জায়গা নাই, যার জায়গা আছে সে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। তো আপনাদের এখানকার হচ্ছে এই আপনাদের একটু ঠিকানাটা বলেন, যে এই গাবতলী পশুর হাট তো অনেক বড়, যার কারণে অনেক সময় ক্রেতারা হয়তো ভিডিও দেখে এখানে এসে আপনাদেরকে খুঁজে যেন পেতে সহজ হয়। দরবেশ হোটেলের সোজাসুজি আতিয়ার ব্যাপারীর দোকান। দরবেশ হোটেলের সোজাসুজি আতিয়ার ব্যাপারীর দোকান। আতিয়ার ব্যাপারীর দোকান। আতিয়ার ব্যাপারীর মানে ঠিকানা কোথায়? জি, এই যে না, ওনার বাসা কোথায়? দেশবাড়ি হলো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে না? তাইলে এখানে এসে দরবেশ হোটেলের সামনে, হোটেলের পশ্চিম দিকে সোজা আসলে আপনাদের সাথে দেখা হবে, এই যে দরবেশ ঠিক আছে? বা কাউকে জিজ্ঞাসা করলেও তো ইনশাল্লাহ বলে দিতে পারবে যে আতিয়ার ব্যাপারীর। আতিয়ার ব্যাপারী। আচ্ছা আচ্ছা ওই আচ্ছা যে সুবহানাল্লাহ লেখা আছে, মাশাআল্লাহ লেখা আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের খামারের এটাই হচ্ছে চিত্র। দরবেশ হোটেল থেকে সোজা পশ্চিমে আপনাদেরকে আসতে হবে। আসলে আপনারা এখানে আতিয়ার ব্যাপারীর যে ডগা, সেখানে আপনারা এসে আপনাদের পছন্দের গরুগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি আতিয়ার ব্যাপারীর সাথে, যিনি সিরাজগঞ্জ থেকে এখানে এসেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি গাবতলীর হাটে গরু ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। আজকে আমরা একটু তার থেকেই জানার চেষ্টা করব তার এই ডগা সম্পর্কে বিস্তারিত। ভাই, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আপনার এখানে যে গরুগুলো দেখলাম এগুলো অধিকাংশই তো শাহিওয়াল এবং সিন্ধি জাতের গরু। দেশি, হ্যাঁ। দেশি জাতের। আচ্ছা, এই গরুগুলো আপনার এতে কতদিন যাবত আছে? আপনাদের এটা আমার গৃহস্থ বাড়িতে নিয়ে আসা, আচ্ছা, আপনারা সংগ্রহ করে নিয়ে এসেছেন? সেগুলো করে এখানে নিয়ে আইছি আমরা। আচ্ছা মানে সারা বছর এখানে ব্যবসা করি আমরা। আচ্ছা আচ্ছা, কুরবানির সময় আমরা এইসব লালগুলো এনে বিক্রি করি। বুঝতে পারছি। এবার ঈদে আপনার কাস্টমারদের চাহিদা কেমন আপনি দেখছেন? এবার চাহিদার মধ্যে মনে করেন যে
গত বছর আমি 24 সালে হ্যাঁ আমি এতদিন 20-30টা বেচছিলাম, 25-30টা বেচছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি আজ পর্যন্ত একটা বেচি না এখনো। আচ্ছা, আমি কাটা করে বেচছি 5-7টা, এর মধ্যে না কিন্তু কুরবানির বিক্রি হয় না। কুরবানি করে বিক্রি হয় নাই। আচ্ছা, ক্রেতা কম, ক্রেতা কম। নাইকেই ধরেন লাস্টে এখানে অনেকদিন সময় আছে তো এখন লাস্টে কিন্তু 24 সালে এত অনেক আগে বিক্রি হয়েছে। মানে এই সময়টাতে গত বছর যে ভালো পরিমাণ বিক্রি হয়েছে। ভালো বিক্রি হয়েছিল কিন্তু এখন নাই। আচ্ছা, তবে আপনার তো অবশ্যই আশাবাদী যে ইনশাল্লাহ ভালো হবে। আমি 100 করে বেচার আশাবাদী ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি 5 গাড়ি গরু বেচছি নিয়ে আছে আমার। বুঝতে পারছি। আপনি কতদিন যাবত এই গরু এখানে বেচা আমি শুরু 2 সাল থেকে ব্যবসা আছি। 2002 সাল থেকে। আর এই গাবতলীর হাটে কতদিন যাবত? আমি 2 সালে এসেছি। আচ্ছা আর ধরেন 22 বছর। আচ্ছা, তো ভাই আমি আপনাকে একটু দর্শকদের উদ্দেশ্যে যেটা বলছি যে যারা গরু ক্রয় করতে চায়, যেহেতু আপনার দীর্ঘদিন গরুর বেচার সাথে সম্পৃক্ত আছেন বা ক্রয় বিক্রয়ের সাথে, আসলে দর্শকরা যদি গরু কিনতে চায় তাহলে তারা কোন বিষয়গুলো দেখে কিনতে পারে, লক্ষ্য রাখবে কোন বিষয়গুলো? মানে আসে তারা সব সময় মাথা, কান, চোট, মানে কত করে যে নেজ কাটা থাকে, কান কাটা থাকে, এটা কুরবানি নিয়ে যায় সমস্যা। কুরবানিতে নেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, এইটাই হলো ফলো করবে, বেশি ফলো করে। দাঁতে নাই, এটা হলো কুরবানি নিয়ে অযোগ্য। আচ্ছা, এটা সবকিছু পরে দিয়ে হেঁটে গাছে বাছে করে নিব। বুঝতে পারছি। আমার কাছে আসলে গেলে ধরেন হলো গরু নেওয়ার পরে বাসায় নিয়ে যাইব, ভালো লাগবে না, ফেরত দেবো, তাও নিব, অসুবিধা নেই। তার মনের চাহিদার পর মানে টেনশন নাই। কেউ যদি নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হয় বা কোনো হ্যাঁ, যে কিছু ভাই হয়, সমস্যা আপনারা হয়েছে আমি গরুটা পরিবর্তন করে দিতে পারবেন বা দাঁতে নাই বা শিং কাটা বা কান কাটার সময় দেহি নাই বা এরকম সমস্যা মনে করে আমি দিয়ে দেবো, আমার সমস্যা নাই, আমি নিয়ে নিব। আচ্ছা, আমি কুরবানি গরু চাই না যে সে কষ্ট পাওয়া গরু নিব, আমি এটা দিই না। বুঝতে পারছি। এক কষ্ট দিয়ে আমি কোনোদিনও কষ্ট দিয়ে মানুষের কারবার করি না। বুঝতে পারছি। ঠিক আছে আতিয়ার ভাই, আপনার জন্য শুভকামনা। আশা করছি আপনার এবার আপনার যে লক্ষ্য আছে সেটা আপনি পূরণ করতে পারবেন এবং আপনার এখান থেকে যারা গরু কিনবে তারা অবশ্যই সঠিক দামে তাদের পছন্দের গরুটি বা তাদের পছন্দের যে কুরবানি তারা এখান থেকে কিনতে পারবে। আমি সীমিত লাভেই মনে করি, আমার গরু সেল দেবো অনেক, তো হ্যাঁ, আমার সেল বেশি হবো, লাভ কম করবো, আচ্ছা, ক্রেতা যদি খুশি থাকে। বুঝতে পারছি। আমার যদি যোগাযোগ করতে আমার নাম্বার দিয়ে দেন বা আমার যোগাযোগ করলে আসবো। আপনি আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা হলো 01720935606। আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জের আতিয়ার ভাই, এই কথা বললে হাটের মধ্যে আশীর্বাদের সামনে বললি গেলেই দেখা দিব। আচ্ছা আর এই হাটের আমি জয়েন্ট সেক্রেটারি এখন বর্তমান। আচ্ছা আচ্ছা, আতিয়ার ভাই, সিরাজগঞ্জের আতিয়ার ভাই বললে তাও দেখা দিব। বুঝতে পারছি। তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বারও আপনি বলেছেন, যারা এই হাটে থেকে গরু ক্রয় করতে চায় তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে এখানে এসে দেখে তাদের পছন্দ অনুযায়ী গরু কিনতে হবে। এক নামে চেনে, সিরাজগঞ্জ আতিয়ার ভাই সবাই চিনি। আচ্ছা আচ্ছা, এই হাটের সবাই চিনি। ঠিক এক নামে আছে, চিনি ইনশাল্লাহ। ঠিক আছে আতিয়ার ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।